মাত্র 1100 জন কর্মী দিয়ে আমরা এই কাজটি করি। শুক্রবার অথবা শনিবারে আমাদের বন্ধ, আমরা মশার ওষুধ ছিটাবো না, সেরকম তো সম্ভব না, তাই না? মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে, আপনারা জানেন। প্রপার ট্রিটমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা, হসপিটাল গুলো এক্সপার্ট কিনা, হাসপাতালে ডাক্তাররা এটা ঠিক মতো পরিচর্যা ঠিক মতো করতে পারছেন কিনা, ডেঙ্গুর চিকিৎসা একটা প্রোটোকল আছে। ডেঙ্গু নিয়ে কথা হয় তখন বলা হয় যে একটা মহামারী আসতেছে এবং একটা আতঙ্কের সৃষ্টি তৈরি করা হয়, এবং এটা আসলে কতটা আতঙ্ক তৈরি হচ্ছে, এটা ঢাকার মানুষের জন্য আতঙ্ক কিনা, সেই বিষয়গুলো তথ্য উপাত্ত ভিত্তিক এক ধরনের ক্লারিফিকেশন প্রয়োজন। তো সেই তথ্য উপাত্ত ভিত্তিক ক্লারিফিকেশন যদি আমরা দেখি, তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট ডেটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বর হচ্ছে যে 2024-এ তো আপনারা জানেন যে এই অগাস্ট পর্যন্ত সরকারি অফিসগুলোর মধ্যেও, স্পেশালি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর সরকারি অফিসগুলোর মধ্যেও মানুষজন হসপিটালেও যাওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং 2024-কে আমরা কোনো ধরনের ডেটার বেসলাইন করতে পারি না, বিকজ অফ ইনস্টেবিলিটি এবং অন্যান্য সমস্যার কারণে। তো 2023-এর ডেটা যদি আমরা ধরি, তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা জুলাই মাসে 2023-এ রোগী ছিল ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 6850 জন। তো সেখানে আমাদের এবারের রোগী আমরা হয়েছে 8444 জন রোগী, আমরা ডেঙ্গু রোগী যারা হসপিটালে ভর্তি হয়েছে। 1,30,00,000 মানুষের শহরের স্ট্যাটিস্টিক্স বলছি, এটা একটা গ্রামের স্ট্যাটিস্টিক্স না। এবং সেখানে 14 জন মারা গিয়েছেন, 5 জন নর্থ সিটি কর্পোরেশন থেকে রোগী মারা গিয়েছেন। এবং এই মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে, আপনারা জানেন। প্রপার ট্রিটমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা, হসপিটাল গুলো এক্সপার্ট কিনা, হাসপাতালে ডাক্তাররা এটা ঠিক মতো পরিচর্যা ঠিক মতো করতে পারছেন কিনা, ডেঙ্গুর চিকিৎসা একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল গুলো ফলো করা হচ্ছে। সুতরাং ওখানেও ওনারাও আমাদের সহকর্মী, সরকারি প্রতিষ্ঠান, সেখানেও আমরা অবশ্যই সহকর্মী আছে, আমরা কোনো মৃত্যু চাই না। কিন্তু একইভাবে রেসপন্সিবিলিটি কোন জায়গায় কোনটা, সেটা একটু ক্লিয়ার থাকাটা থাকলে তখন আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবেন কিংবা আমাকে রেকটিফাই করতে পারবেন যে জিনিসটা হচ্ছে। সেপ্টেম্বরের যদি আমরা দেখি, সেপ্টেম্বরে 2023-এ 73 জন রোগী মারা গিয়েছেন, এবার 14 জন রোগী মারা গিয়েছেন। সেপ্টেম্বরের রোগী ছিল 12,604, সেখানে এই বছর আমাদের রোগী হচ্ছে 2,410। আমরা যদি অক্টোবর নভেম্বর হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে পিক টাইম, আমরা এই জন্য কিন্তু আজকে বসা, দুটো কারণ। একটা হচ্ছে যে এটা করতে গিয়ে তো আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন পড়েছে, আমাদের একটা তৎপরতা প্রয়োজন ছিল। তো সে কারণে আমরা আরেকটু অ্যালার্ট হয়েছি, আরেকটু কাজ করছি। আজকে আপনাদের সাথে কথা বলার পরে আমরা আরো যাবো যে আরেকটু কন্ট্রোলে আনার জন্য। তো অনেকগুলো উদ্দেশ্য আছে আপনাদের সাথে বসা। অক্টোবরের ডেটা যদি আমরা 2023-এ দেখি, তাহলে আমরা দেখব 27 জন মারা গিয়েছেন 2023-এ। এখন পর্যন্ত আমাদের মৃত্যু 12 জন, এবং 7,940 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছিলেন, সেখানে 3890 জন রোগী হসপিটালাইজ হয়েছেন। তো এই হচ্ছে অগাস্টের ডাটাটাও যদি আমরা বলি, 47 জন মারা গিয়েছেন 23-এ, 3 জন মারা গিয়েছেন 2025-এ, 13,917 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন 1257 জন। সুতরাং একদিকে হচ্ছে যে ডেটা বলে সিগনিফিকেন্টলি আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। এত মৃত্যু তারপরে কিংবা তারপরেও এত রোগী, অনেকে তো বাসায় হসপিটালে যেতে চান না, বাসায় ট্রিটমেন্ট নেন। চিকুনগুনিয়া বেড়েছে, চিকুনগুনিয়ার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। যদি স্ট্যাটিস্টিকটা থাকতো তাহলে আমরা এটাকে আরো মানে আর কি কাজ করা যায় সায়েন্টিফিক্যালি ম্যানেজমেন্টের জায়গা থেকে আমরা কি কাজ সফট কপি আছে আপনার কাছে, একটা ডেটা দেই। আমাদের এই পুরো কাজ মশা নিধন থেকে শুরু করে অফিসার পর্যন্ত আমরা মাত্র 1100 কর্মী, মাত্র 1100 জন কর্মী দিয়ে আমরা এই কাজটি করি। এবং এত বড় সিটি কর্পোরেশনে আমাদের 54টা ওয়ার্ডে মশার ওষুধ ছিটা হচ্ছেন আউটসোর্সিং করে আমরা 780 জনকে নিয়েছি, এবং 270 জন আমাদের ডিএনসিসি কর্মী আছেন। এছাড়া মাস্টার রোলে 75 জন লোক নিয়ে আমরা এই কাজটি করি। এত অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করাটা অনেক কঠিন। আমরা যখনই মন্ত্রণালয় এবং সরকারকে বলি আমাদের আউটসোর্সিং বাড়ানোর দরকার, এটা একটা অনেক বড় প্রসিডিউর আছে, কারণ এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হয়ে আসে।
কিন্তু ততদিনে তো আমার এখানে ডিটেরিয়েট করে। তো সুতরাং সরকারের এই পারচেজ নীতিমালা এখন নতুন আরেকটি প্রিপেয়ার হয়েছে, পারচেজ নীতিমালা রেগুলার পারচেজের জন্য ইজ ওকে, কিন্তু সিটি কর্পোরেশনের অথবা মিনিস্ট্রি অফ হেলথ অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ধরনের কিছু ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, এই ডিপার্টমেন্ট গুলো তো 24/7 তাকে রেডি থাকতে হয় বিভিন্ন কাজের জন্য। আর আমাদেরকে তো 24 কারো কোনো ছুটি নাই, 24/7 কিন্তু সার্ভিসটা। আমরা কি এরকম যে শুক্রবার অথবা শনিবারে আমাদের বন্ধ, আমরা মশার ছিটাবো না, সেরকম তো সম্ভব না, তাই না? তো সুতরাং আমাদের মতো অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে এই যে সরকারের বিধিমালাটা আমার মনে হয় একটু সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে পিপিআর এবং অন্যান্য প্রসিডিউর মেনটেন করতে করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। সুতরাং এগুলোর দিকেও নতুন করে নজর দিতে হবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড কি জানেন? পাবলিক হেলথের ক্ষেত্রে ইউএন স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 লোকের জন্য 2.3 হচ্ছে পাবলিক হেলথ এক্সপার্ট স্টাফ থাকতে হবে প্রতি 1000 লোকের জন্য, মানে 2 জন অথবা 2.5 জন লোক। আর আমাদের হচ্ছে 11,800 জনের জন্য আমরা একটা মানুষ হচ্ছে ডিপ্লয় করা। তো স্বাভাবিকভাবেই এই ম্যানেজমেন্টটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একটা তো ডেফিনেটলি সায়েন্টিফিক্যালি আমরা বহুত ভালোভাবে ট্রায়াল দিচ্ছি, কাজ করছি, আমরা সিগনিফিকেন্টলি রোগী কমিয়েছি, কিন্তু এই কমানোটাও আসলে আমাদের ওভার বার্ডেন। আমরা এই যে কাজগুলো আমরা করছি, যদি লোক না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের কীটতত্ত্ববিদ হচ্ছে একজন, তা উনি ডেপুটেশনে এখানে কাজ করে, এবং ভেটেরান যিনি আছেন তিনিও ডেপুটেশনের মতো 2 জন। আমরা এবার সুতরাং এই যে এত কথা বললাম, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি 8 মাসে কি করছেন? 8 মাসে আমরা নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছি, এখন হয়তো শেষ দিকে আগামী মাসের মধ্যে হয়তো ওনারা জয়েন করবেন। তো সুতরাং 2 জন জয়েন করবেন এই 2 জন ডেপুটেশনে যারা আছেন তাদের জায়গায়। তো এই ধরনের একটি জনবল, লোকবল এবং ফান্ড এই সংকটের মধ্যে থাকলে আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়বে? গত 30 বছরে তো উচিত ছিল সিটি কর্পোরেশনের ক্যাপাসিটিটা বৃদ্ধি করা। আমাদের ক্যাপাসিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, যে সাকসেসটা আপনারা 23-এর সাথে তুলনা করে এখন দেখছেন, আমি আশা করি যে মশক নিধন সম্পূর্ণ কন্ট্রোলে, কাছাকাছি কন্ট্রোলে হলো আমরা নিয়ে আসতে পারবো পুরো ঢাকায়। কিন্তু আমাদের লোকবল লাগবে।